সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, আরেকজন মানুষের অভিজ্ঞতার কথা শোনাতে। সবাই দেখবেন পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। তো আজকে যার কাহিনী আমি শোনাবো, সে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ নয়। সে একজন ছোট 4 বছরের শিশু। তো সে তার নিজের অভিজ্ঞতার কথা বড়দের কাছে, তার বাড়ির লোকেদের কাছে যখন বলেছে, সবাই তখন আশ্চর্য হয়ে গেছে। এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে বড়রা, প্রাপ্তবয়স্ক মানুষেরা যখন তাদের অভিজ্ঞতার কথা শোনান, তখন অনেকেই হয়তো মনে করেন যে তারা নিজের মাথা থেকে, নিজের মন থেকে গল্প বানিয়ে বলছে। কিন্তু একটি ছোট বাচ্চা, 4 বছরের শিশু, সে তো তখনও পর্যন্ত কারো কাছে এই ধরনের গল্প তো সে শোনেনি বা জানে না। সে কি করে হঠাৎ করে মাথা থেকে এই ধরনের গল্প বার করে শোনাবে? আশ্চর্য ব্যাপার যে সারা পৃথিবীতেই, সব দেশে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, সেটা প্রাপ্তবয়স্ক মানুষরাই হোক আর বাচ্চারাই হোক, দেখা গেছে যে অদ্ভুতভাবে কিন্তু এই গল্পগুলোর মধ্যে এক ধরনের সিমিলারিটি রয়েছে। সে সকলেরই কিন্তু ওই একই ধরনের, মানে প্যাটার্নটা কিন্তু একই। তো এটা কি করে সম্ভব হয়? যখন কেউ মনে করবে যে হ্যালুসিনেশন হচ্ছে, হ্যালুসিনেশন থেকে এই ধরনের জিনিস কেউ দেখছে অসুস্থ অবস্থায়, তার ব্রেন তৈরি করছে। তো হ্যালুসিনেশনে তো সব মানুষের হ্যালুসিনেশন এক সেম ধরনের হতে পারে না। সকলেই লাইট দেখবে, সকলেই টানেলের মধ্যে দিয়ে যাবে, সকলেই হয়তো চোখের সামনে তাদের পুরো লাইফের যে সময়গুলো কেটে গেছে সেইগুলো একটা অদ্ভুত তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে সিনের মতনভাবে, সেইগুলো দেখবে। অথবা তাদের মৃত আত্মীয় স্বজনরা যারা তাদের ছেড়ে চলে গেছেন, তাদের সাথে আবার দেখা হবে, অত্যন্ত আনন্দিত হবে। সবার কি করে একরকমের হতে পারে? আর একটা ছোট বাচ্চা, সে এত কিছু বানিয়ে কেমন করে বলতে পারবে? ভেবে দেখুন আপনারা। তো যাই হোক, আজকে যার কথা আমি বলছি, সে একটি 4 বছরের ছোট বাচ্চা, শিশু। তো তার হয়েছে যেটা, সেটা হচ্ছে তার প্রচণ্ড লুজ মোশন হচ্ছে, ডিহাইড্রেশন হয়েছে। সেই জন্য তাকে তার বাবা মা হসপিটালে নিয়ে এসেছে। তো হসপিটালে যখন তাকে নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু সে সম্পূর্ণভাবে অজ্ঞান, তার পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার হার্ট কিন্তু স্তব্ধ হয়ে গেছে। তো ন্যাচারালি ডাক্তাররা তাকে ওই একইভাবে রিসাসিয়েশন করে তার হার্ট বিট আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তার পালস যাতে আবার ফিরে আসে সেই চেষ্টা করছেন। এইভাবে তাকে ওইভাবে তাকে ওনারা সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তারপর কিন্তু বাচ্চাটির শরীরে পালস ফিরে আসার পরে কিন্তু সে কিন্তু তারপরে কোমাতে চলে যায়। এবং কোমাতে যাওয়ার পরে সে 1 সপ্তাহ ধরে তাকে হসপিটালাইজড করে রাখা হয়েছিল। 1 সপ্তাহ সে হসপিটালেই ছিল। এবং তারপর যখন সে বাড়িতে ফিরে এলো 1 সপ্তাহ পরে, তখন সে বলছে, সুস্থ হওয়ার পরে সে তার বাবা মাকে বলতে আরম্ভ করলো যে এই 1 সপ্তাহ তো আমি হসপিটালে ছিলাম না, আমি ছিলাম সম্পূর্ণ একটা অন্য জায়গাতে। সে জায়গাটা খুব সুন্দর। সেটা হচ্ছে একটা রূপোলি আলো দিয়ে পুরো একদম, মানে রূপোলি আলো চারদিক থেকে বেরোচ্ছে, সেই রকম একটা রূপোলি আলোময় জায়গাতে। এবং সে মেঘের, সেই জায়গাটা পুরো মেঘ দিয়ে ঘেরা। মানে সে একটা মিস্ট থাকে না চারিদিকে, মানে কুয়াশার মতন আর কি। যেন তার ভেতরে রয়েছে রূপোলি আলো। আর সেখানে আমি কয়েক মাস ধরেছিলাম। এখানে দেখুন টাইমের ব্যাপারটা। যদিও সে হসপিটালে ছিল 1 সপ্তাহ, অ্যাডমিট ছিল কোমাতে, কিন্তু সে ফিল করেছে যে সেই রূপোলি সুন্দর, যে সেই রূপোলি আলোওয়ালা যে মেঘের জায়গা,
তার ভেতরে সে কিন্তু কয়েক মাস ধরে ছিল এবং সেখানে সে ভীষণ আনন্দিত অবস্থাতে ছিল, ভীষণ আনন্দ পেয়েছে, তার কোনো কষ্ট ছিল না এবং সেখানে আরও অনেক বাচ্চারা ছিল যাদের সঙ্গে সে খেলাধুলা করেছে, অত্যন্ত আনন্দে সে সময় কাটিয়েছে। পরবর্তীকালে কিন্তু বাচ্চাটিকে তার বাবা মা বাড়ি থেকে এই অভিজ্ঞতার কথা বাইরে বলার জন্য বারণ করে দিয়েছিলেন। কারণ সেই একই, সেটা হচ্ছে যে বাইরের লোকেরা হয়তো মনে করতে পারে যে বাচ্চাটি যে 1 সপ্তাহের জন্য কোমাতে চলে গিয়েছিল, হয়তো মাথাটাই বিগড়ে গেছে, সেই জন্য এই ধরনের গল্প বানিয়ে বলছে বা ক্রেজি, পাগল, এই ধরনের অনেক কিছু বাইরের লোকেরা মন্তব্য করেন বা ভাবতে পারেন। তো সেটা তো কোনো বাবা মাই নিজের বাচ্চার জন্য চাইবেন না। সেই জন্য বাচ্চাটিকে পরবর্তীকালে বারণ করে দেওয়া হয়েছিল এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে। তো দেখা যাচ্ছে যে কি বড়রা আর কি বা বাচ্চারা সবাইকেই কিন্তু বাড়ির লোকেরা শেষ পর্যন্ত ডিসকারেজ করেন এই বিষয়টা নিয়ে বাইরে কারোর সঙ্গে আলোচনা করার জন্য। আর এ ব্যাপারে নিশ্চয়ই তাদেরকে কোনো দোষও দেওয়া যায় না, কারণ কেউই তো তার প্রিয়জনের সম্পর্কে খারাপ কথা বাইরের কেউ বলছে সেটা তো শুনতে চাইবেন না। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে এখানে যে এই বাচ্চাটির ঘটনার মধ্যে আরেকটা জিনিস উঠে এলো, সেটা হচ্ছে টাইম। তো দেখা যাচ্ছে যে টাইম পিরিয়ডটা কিন্তু অনেক বেশি আলাদা। যে এই যে মানুষরা যে তাদের অভিজ্ঞতার কথাতে বলছেন যে তারা অন্য কোনো জায়গায় পৌঁছে গেছেন, সেই জায়গাতে টাইম পিরিয়ডটা দেখা যাচ্ছে আমাদের এখানের থেকে অনেক বেশি এক্সপ্যান্ডেড, বা আমি যদি মনে করি ওটা একটা অন্য ডাইমেনশন আর আমাদের এটা একটা অন্য ডাইমেনশন, তাহলে দেখা যাচ্ছে যে এই ডাইমেনশনের থেকে ওই ডাইমেনশনের টাইম পিরিয়ড অনেক বেশি এক্সপ্যান্ডেড বা অনেক বেশি বাড়ানো অনেকটা সময়। যেমন এই বাচ্চাটির অভিজ্ঞতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে কিন্তু হসপিটালে কোমা অবস্থায় 1 সপ্তাহ ছিল, কিন্তু তার মনে হয়েছে যে সে অনেক মাস ধরে সেই সুন্দর রূপলি মেঘের দেশে ছিল। তো এই যে টাইমের ব্যাপারটা, এটা কিন্তু আরও অনেক মানুষের অভিজ্ঞতার কাহিনীর মধ্যে উঠে এসেছে। এরকম আরও অনেক অভিজ্ঞতা আমি পড়েছি, যেগুলো নিয়ে আবার কোনো দিন আমি আলোচনা করব, বা বা অভিজ্ঞতার কথাগুলো নিয়ে যখন আমি ভিডিও বানাবো তখন আপনারা নিজেরাই দেখে নেবেন বা শুনে নেবেন যে এই টাইম ব্যাপারটা কিন্তু সকলের ক্ষেত্রেই এইভাবে উঠে এসেছে যে আমাদের এখানে যে টাইম পিরিয়ড, যে সময়টা, সেটা কিন্তু অন্য ডাইমেনশনে বা ওই জায়গাতে, যে জায়গায় এনারা, সেই অজানা জায়গায় যেখানে এনারা পৌঁছিয়ে যান, সেখানে কিন্তু টাইম পিরিয়ডটা অনেক অনেক বেশি এক্সপ্যান্ডেড, অনেক অনেক বেশি বাড়ানো। তো যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই থাক। এখানে শেষ করছি আজকের ভিডিও। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। আবার আমি চলে আসব আরও আরেকজনের অভিজ্ঞতার কাহিনী আপনাদের কাছে শোনাতে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।